কোনো ভয় নাই, ছেড়ে দেওয়ার কোনো ভয় নাই। এখন আন্দোলনের একটাই কথা হবে যে চাঁদাবাজ রাসেলের বাংলার গুন্ডারা বিদ্যালয়ে চাঁদাবাজি, সবাই একসাথে আবার চাঁদাবাজ রাসেলের আমাদের এই কর্মসূচির কারণ হলো আমরা স্কুল সংস্কারে নেমেছিলাম। তখন একজন রাসেল নামের ব্যক্তি সে এখানে নস্যাৎ ঘটানোর জন্য, সেই কাজকে নষ্ট করার জন্য সে এখানে এসে এমনান স্যারের কাছে কল করে সে 20,000 টাকা দাবি করে। আমাদের নাম বানিয়ে সে 20,000 টাকা খেতে চায়, সে স্কুলটাকে ধ্বংস করতে চায়। সে একজন চাঁদাবাজ, সেই চাঁদাবাজের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে আমরা এই আন্দোলন চালাবো। আর শিক্ষককে রাসেল নামের এক ব্যক্তি হুমকি পর্যন্ত দেয়। সে যে এই কাজটা করলো, আগামী 3 দিনের মধ্যে যদি তাকে বিচারের আওতায় না আনা হয় আমরা বড় কর্মসূচি দিব, রাস্তাঘাট যা আছে সবকিছু বন্ধ করে দেব। আমরা প্রাক্তন ছাত্ররা এসেছি, বর্তমান ছাত্র ও প্রাক্তন ছাত্ররা এসেছি এটার বিচারের জন্য। আমাদের দাবি এইটাই, যদি আগামী 3 দিনের মধ্যে রাসেলের পর্যাপ্ত বিচার ও তাকে আইনের আওতায় না আনা হয় আমরা বড় কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা 3 দিনে আলটিমেটাম দিলাম, যদি তাকে এই বিচারের আওতায় না আনা হয় আমরা তার বাড়ি ঘেরাও করবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। তোমরা আরেকটা কথা মনে রাখো, আমরা কিন্তু চাঁদাবাজির বিষয়ে যাই বলতেছি, আমাদের স্কুল সংস্কারের কাজের জন্য কিন্তু কথা বলতেছি। আগামী রবিবার নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো, আজকে আমরা যে দুর্নীতির মাধ্যমে একটা আন্দোলন শুরু করেছি, রবিবারে অনেক বড় কর্মসূচি পালন করবো আমাদের স্কুল সংস্কারের বিষয়ে। তোমরা যারা আমাদের অধ্যয়নরত ভাই বোনেরা আছো, তোমাদের নিজেদের যে প্রবলেম গুলা, স্কুলের যে প্রবলেম, শিক্ষক হোক, স্কুল সিস্টেম হোক, স্কুল চাঁদাবাজি ফি হোক, তোমরা সবাই একটা কাগজে নোট করে আমাদেরকে দিবা। প্রাইভেটের বিষয় হোক, স্কুল ফি হোক, যে কোনো বিষয় আমরা ওইগুলো হাতে নিয়ে আমরা বড় কর্মসূচির মাধ্যমে বড় আন্দোলন তৈরি করবো।
করবে না